আইটি পার্কের দক্ষিণ পাশে জমিগুলো যে মাঠগুলো আছে এখানে কিছু সময় ছিলাম, দেখি যে ধান কি সুন্দর হয়েছিল। অনেকদিন আগে গিয়েছিলাম, পরে এখন যে জিজ্ঞেস করলাম যে এই পানিগুলো আছে কিন্তু ধানগুলো নেই কেন। ওই যে পানির সময় পানিতে তলিয়ে গেছে আর ধান পাওয়া যায়নি, এই জন্যে পানির মধ্যে ধানের গাছগুলো পড়ে গেছে, মানে ধান আর পায়নি কৃষকেরা। দুর্ভাগ্য হলো আমাদের যে বন্যা ক্ষতিগ্রস্ত যে করে গিয়েছে সেই অবস্থায় জমিগুলো পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায় আছে, আর কোনো চাষবাসের কোনো ব্যবস্থা নেই। সম্ভবত যে পরবর্তী যে ধান আসে সেই ধান মনে লাগাবে কৃষকেরা, কিন্তু আল্লাহর মহামারীতেই মাগুরে বেশ কিছু এলাকায় ধান থেকে একবারেই পায়নি কৃষকেরা। এখন তারা মহাবিপদের মধ্যে আছে, আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই এবং অন্য কাজকর্ম করে তাদেরকে খেতে হবে। আল্লাহ যাকে দেয় তাকে দেয়, আর যাকে দেয় না, যে এলাকায় দেয় না সেই এলাকায় মহামারী দিয়ে দেয়। এই জন্য আল্লাহর শুকুর বারবার করতে হয়। শুকুর না করলে মহাবিপদের মধ্যে আমরা পড়ে যাব। অতএব আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহকে পাওয়া এবং তার নিয়ামত পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যায়। নিয়ামত পাইতে গেলে শুকরিয়া আদায় করতে হয়। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ এখন অসহায়, তাদের গরু ছাগল পালবে, সে পালার যে আছে খ্যার আছে এগুলো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব তারা এখন দুশ্চিন্তার মধ্যে আছে কৃষকেরা মাগুরার।